এটা অনেক দিন আগে, প্রায় 100 বছর আগে আমাদের এই পড়ার শিক্ষাটাকে বন্ধ করবার জন্য আমাদের সংসদে একটা বিল পাস হয়েছিল সংবিধানে, যে সনাতনী মানুষ যারা হিন্দু, তাদের স্কুলগুলোকে বন্ধ করে দাও, তাদের বিদ্যালয় বন্ধ করে দাও, তাদের পড়া শিক্ষা বন্ধ করে দাও। আর এই শিক্ষাটাকে বন্ধ করে দিলে আমাদের আগামী দিনে সুবিধা হবে। ভারত মায়ের, এই ভারত মাতার কান্না যারা আপনারা মুছিয়ে দিতে চাইছেন, যে ভারত মা বড় দুঃখী আজ, ভারত মাকে কাজ, আমাকে বাঁচা ভাই বাঁচা। ভারত মাকে কেঁদে কেঁদে বলছে, ভারতের মাটিতে তোমরা যারা জন্মেছ, তোমরা আমার পুত্র সম, বাঁচা বাঁচা। কে বাঁচাবে? রাজা তো বাঁচাবে। এদের প্রাণ রক্ষা কি করবে? রাজা করবে। আসলে রাজা মানে কি সেও তো জানি না। রাজা শব্দের অর্থ হলো সবে মুনিষে প্রজা মমা। রাজা মানে পিতা, প্রজা মানে পুত্র। আর রাজা কোথায় হয়েছেন? বলে ভারত ভূমিতে হয়েছেন। এই ভারত মা ভারতেরই রাজার কাছে বলছেন, পুত্র আমায় বাঁচা বাঁচা বাঁচা। দেখ আমার একটা হাত কেটে গেছে, দেখ আমার আরেকটা হাত কেটে গেছে, আমার একটা পা কেটে গেছে, এখন বুকের উপরে আমার প্রহার করছে, কবে যে আমার প্রাণটা চলে যাবে, পুত্র বাঁচা বাঁচা। অথচ সেই ভারতের মাটিতে আমরা সনাতনী হিন্দু মানুষ হয়েও আমরা ভারত মায়ের সন্তান স্বীকার করি না, করছি না। কারণ ভারত মায়ের স্বীকার যদি আপনি করেন, তাহলে আপনার কাছে একটা তকমা লেগে যাবে। তো আমাদের ধর্মের কথা বলতে গিয়ে দেশের কথা, রাষ্ট্রের কথা, সমাজের কথা, উন্নয়নের কথা, শিক্ষার কথা, সংস্কৃতির কথা, ঐতিহ্যের কথা আমাদের বলতেই হবে। যদি এটা সকলের তরে সকলে আপনারা, সকলের তরে সকলে আমরা, সবাইকে নিয়ে অনুষ্ঠানটা, কিন্তু আসলে যখন ধর্মের কথা বলা হয় তখন আমাকে সত্য কথা বলতে হবে। ভারত মা কাজে আমায় বাঁচা বাঁচা বাঁচা। ভারত মাকে হত্যা করবার জন্য ভারতের বুকে যারা জন্মলাভ করেছেন শিশুরা, বর্তমান প্রজন্মে, তাদের পড়া শিক্ষা না দিয়ে জড় শিক্ষা দেওয়ার জন্য আমাদের সংবিধানে সনাতনীদের স্কুলে পড়া বন্ধ করে দিলেন। যে সনাতন ধর্মের মানুষ কোন বিদ্যালয় করতে পারবে না, ধর্ম শিক্ষা দিতে পারবে না। এটা আপনারা ভালো জানেন, শিক্ষিত যারা আছেন। আর অন্য ধর্মের যারা মানুষ, তাদের জন্য পারমিশন দেওয়া হলো, তোমরা ঘরের মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো। মানে জড় শিক্ষায় তারা শিক্ষিত হয়ে আমাদের সুশিক্ষাটাকে নষ্ট করবার জন্য এরকম বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক দিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আর আপনাদের কাছে আমি করদরে নিবেদন করছি, আপনাদের শুভবুদ্ধি হয়েছে যদি আপনারাও জড় শিক্ষাটাকে পরিত্যাগ করে যে পড়া শিক্ষার ধ্বজা, গীতার
কথা উল্লেখ করেছেন, ধর্মের কথা উল্লেখ করছেন। আপনাদের জয় হোক, আমাদের ধর্মেরও জয় হোক, আমাদের সমাজ সংস্কার হোক। তো এই যে জড় শিক্ষা, যেহেতু আপনাদের অনুষ্ঠানে প্রথমে লেখা শিক্ষা শাস্ত্র, জড় শিক্ষায় কি করবে মহারাজ, কি করবেন? জড় শিক্ষা একটা মানুষকে একটা আইএস অফিসার বানিয়ে দিতে পারে। জড় শিক্ষায় কি পারে? 5 তলা 10 তলা বাড়ি বানিয়ে দিতে পারবে। জড় শিক্ষায় লৌকিক সুখ দিতে পারবেন। আসলে এখন শীতের দিন, তাই না মা? শীতের দিনে শীত তো লাভ নেই। আমরা যতই চিল্লাচিল্লি করি, সব জায়গায় ভাই শীত পড়ো রে, আমাদের গাছাতে 4 দিন অনুষ্ঠান হবে, তুমি শীত পড়ো না। এই শীত কি বন্ধ করবে? এই শীতের দিনে শীত পড়া কি বন্ধ হবে? কুয়াশা বন্ধ হবে না। তবে কুয়াশা থেকে বাঁচার একটা উপায় আছে। সেই বাঁচবার একমাত্র উপায় কি? বলে নিজেকে বাঁচা যাবে, নিজেকে চাদর জড়িয়ে দেওয়া যায়, কম্বল পেঁচিয়ে ঘুমানো যায়, সোয়েটার জ্যাকেট টুপি পরা যায়। একমাত্র আপনি বাঁচলেন, কিন্তু অন্যকে বাঁচাতে পারলেন না। আপনি অন্যকে বাঁচাতে পারলেন না। তাই জড় শিক্ষায় নিজে বাঁচা যায়, কিন্তু অন্যকে বাঁচানো যায় না। বলো নিতাই গৌর হরি বল, সবাই বলুন জোরে। এই জড় শিক্ষাটাকে ধুয়ে মুছে দিয়ে পরা শিক্ষায় যুক্ত করবার জন্য এই যে শব্দোচ্চারণ শিক্ষা, হায় হেলো ছাড়ো গীতা পড়ো, এই শব্দটা হলো জড় শিক্ষাকে নষ্ট করে দেওয়ার জন্য। জড় শিক্ষায় কি করবে? উন্নতি করবে বললাম। এবার উন্নতি মানে কি? উন্নতি কাকে বলবেন? এই যে বিরাট অনুষ্ঠান করছে, গাছা বাজারে উন্নতি হয়ে গেলে এটা উন্নতি বলে না। অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে ক্লাবের মেম্বাররা আপনাদের কাছে মাদুগিরি করে যে কোনো ভাবে অনুষ্ঠান করছেন, এটাকে উন্নতি বলে না। উন্নতি তখনই বলে যখন সামনে ধর্ম রেখে এগিয়ে চলা হয়, ধর্মকে ধ্বজা টেনে যদি এগিয়ে কেউ যায়, তাকে বলা হয় উন্নতি। আজকে যে সংস্কৃতি শিক্ষা, এই যে গীতার শব্দ উচ্চারণ করে এই চতুর্থ দিবসে ধর্মের অনুষ্ঠানের প্রারম্ভ ঘটিয়েছেন, তাই এদের মঙ্গল হবেই 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 ব্যাস মঞ্চ থেকে বলছে। আর এই জায়গাতে যদি উন্নতি না হয়, তাহলে অন্য কোথাও হবে না। তাহলে এটা শুধুমাত্র পড়াশোনাই থেকে যাবে। উন্নতি মানে উদ-যোগ-নতি, উদ-যোগ-নতি ইতি উন্নতি। আমাদের অলোক মাস্টারমশাই আছেন, আমাকে ডেকেছেন, এখানে আহ্বান করেছেন। মাস্টারমশাইকে যদি জিজ্ঞাসা করা হয়, মাস্টারমশাই আচ্ছা উদ-যোগ-নতি বললেন, উদ শব্দটা ব্যাখ্যা করুন তো, অনেক শিক্ষকই জানবে না, অনেক মাস্টারমশাই জানে না উদ মানে কি। কিন্তু আমাদের গীতায় স্পষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, উন্নতি হওয়ার কথা ছিল অর্জুন, এই যুদ্ধক্ষেত্রে এসে তোমার কেন অবনতি হচ্ছে তুমি বলো? কিসের অবনতি? তুমি কি বললে? ও বেপত্যস্য শরীর
গান্ডিবং চস্যত হস্তাৎ ত্বক চৈব পরিগর্যতে। তোমার ধনুর্বাণ পড়ে গেল। কেন করবো? আমি যুদ্ধ করবো না। কেন করবে না? বলছে আমি যাদের সঙ্গে যুদ্ধ করব দেখছি তারা আমার নিজজন, আপনজন। আমি করব না যুদ্ধ। নো চ সেয়ং পশ্যামি হত্যা স্বজন মা আহবে নো কাংশে বিজয় কৃষ্ণ নো রাজ্য সুখানি চ কিম ন রাজ্যেন গোবিন্দ ভোগে জীবিতনমঃ যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং রাজ্য নো রাজ্য নো ভোগা নো সুখানি চ। বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে জড় শিক্ষায় যে আপনি উন্নতি লাভ করবেন সেটা কিন্তু আপনার জীবনে উদ্যোগ নদী পর্যন্তই শেষ হলো, কিন্তু সেখানে উদ শব্দ আপনি প্রয়োগ করতে পারলেন না। খুব মন দিয়ে শুনলেন, খুব কঠিন সংবাদ। উদ মানে কি? তাহলে মহারাজ উদ মানে কি? উদ মানে উদগত তমঃ যস্মা ইতি উত্তমঃ। যে পড়াশিক্ষা অর্জন করে আপনার ছেলেটি উন্নতি লাভ করেছে, চাকরি করলো, বাড়ি করলো, গাড়ি করলো, জড় শিক্ষার দ্বারা করেছেন, কিন্তু ভালো মানুষ হলো না। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা বলতে চায় তুমি তাকে পড়া শিক্ষা দাওনি। আর পড়া শিক্ষা যদি থাকতো ওর মধ্যে তাহলে কি হতো? উদ্গত তমঃ যস্মাৎ, এই যে তম অন্ধকার মায়া জড় সংসারকে বুঝতে পেরে তমাশিত তমসা গুরমগ্রে তমকে ত্যাগ করে সে পড়া বিদ্যা অর্থাৎ উদ্গত তমঃ যস্মাৎ ইতি উত্তমঃ, সে উত্তম বিষয়টা বুঝতে পারতো যে উত্তম জগতে একমাত্র ধর্ম, আর ধর্মের চরণে মাথা নিচু করলে তার জীবনে অনেক উঁচুতে উঠবার প্রয়াস হয়। ধর্ম ধর্ম যে প্রতিপালন করে, আর ধর্মের দ্বারা কি শিক্ষা প্রাপ্ত হই আমরা? ন্যায়। ধর্মে আমরা ন্যায় শিক্ষা পাই। ধর্মে আমরা কি শিক্ষা পাই? তিতিক্ষা পাই। ধর্মে আমরা কি পাই? ধর্মে আমরা পাই কি? শ্রদ্ধা পাই। ধর্ম করলে আমরা কি পাই? মৈত্রী পাই, মৈত্রী। ধর্ম করলে আমরা কি পাই? ধর্ম করলে আমরা ক্রিয়া পাই, ক্রিয়া। এই ধর্মকে দক্ষ প্রজাপতি তার প্রসূতি মহারানীর গর্ভে 60টি কন্যা জন্মেছিল। তার মধ্যে চাঁদের সঙ্গে চন্দ্রের সঙ্গে 27 জনের বিবাহ হলো, আর 13 জনের বিবাহ হয়েছিল ধর্মের সঙ্গে। তাই কোন মানুষ যদি ধর্মকে আশ্রয় করেন তাহলে এই বিষয়গুলো লাভ করবেন। ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, সদাচার, নিয়মানুবর্তিতা, আদর্শ, শরণাগতি, ক্রিয়া, শ্রদ্ধা, নিবেদন, বুদ্ধি, মেধা, ধীতি, সর্বোপরি পাবেন মুরতি। তার সামনে ভগবান এসে দাঁড়াবেন। তাহলে সেই শিক্ষাকে বলা হয় পড়া শিক্ষা। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে পড়া শিক্ষা আছে কি?
যে বিষয়গুলো তার একটা আছে, ত্যাগ আছে, আমাদের ত্যাগ আছে, ত্যাগ নেই। ত্যাগ কাকে বলে? বিনা সর্বত্যাগা নো ভবতি যশুপতে। ত্যাগ নেই, শুধু ভোগ, শুধু ভোগ, শুধু ভোগ। আর ভোগ শিক্ষা তো দিয়েছে আপনার পরিবার, আপনার সমাজ। আর সমাজকে কুক্ষিগত করে রেখেছে, একমুখো করে রেখেছে আমাদের সংবিধানে সেই পরাবিদ্যাকে ধ্বংস করা সেই মানুষগুলো, সেই সম্প্রদায়ের মানুষগুলো। আর তার সঙ্গে আমাদের সনাতনী হিন্দুরা তাদের সঙ্গে ধ্বজা টেনেছেন। আর তার জন্য আমরা সত্য কথা বললেও আমাদের এই সুন্দর কথা গ্রহণ হবে না। তো শ্রীমদ্ ভগবদ গীতায় শিক্ষা বিষয়ক সমস্ত বিষয়ই শিক্ষা। এই শিক্ষাটার নাম হচ্ছে ধর্ম শিক্ষা। এবার বলবেন ধর্ম কি? ধর্ম কি বলে আমাদের এখানে অনেক বড় কিছুদিন আগে রাস উৎসব করলাম। কি আমাদের বাড়িতে বাড়িতে কালী পূজা করি, আমরা দুর্গা পূজা করি, আমরা অনেক বড় বড় মহতী অনুষ্ঠান করি। আসলে কি এটা ধর্ম? ওই 2 ঘন্টা আর 8 ঘন্টার কথায় ধর্মকে বোঝানো সম্ভব নয়। তবে ধর্ম শব্দের অর্থ হলো অপবর্গ। ধর্মের শব্দের অর্থ হলো অপবর্গ। এবার বলবেন ধর্ম যাও বা বুঝতাম মহারাজ, অপবর্গ কথাটা আরো বুঝতে পারছি না। অপবর্গ মানে আমাদের ভাগবত মহাপুরাণে সুত গোস্বামী পাদ বললেন ধর্মস্য ঝা অপবর্গস্য নাথু থায় কল্পতে ইতি ধর্ম। বলবেন এবার আপনি সংস্কৃত বললেন, আরো বুঝলাম না। তবে ধর্ম মানে সহজ সরল ভাবে বলা হয়েছে, ধর্ম মানে পতন হলাসা বদ্ধ ভয় মৃত্যু যাহা পর নাই প ফ ব ভ ম রহিত ইতি অপবর্গ কহে। যে জায়গা আসলে আপনার পতন হবে না, আপনার ডিমোশন হবে না, প্রমোশন হবে। সমাজ আজকে প্রমোশনের দিকে যাচ্ছে না ডিমোশনে যাচ্ছেন? আজকের সমাজ জড় শিক্ষা গ্রহণ করে তাদের প্রমোশন হচ্ছে না, বরঞ্চ ডিমোশন হচ্ছে। তাই যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার কি হবে, আপনার জীবনে কি হবে? বললেন আপনার প্রমোশন হবে, পতন হবে না। সে জায়গা কোনটি? বলে সেটা শ্রীমদ্ ভগবদ গীতা। এই ভগবদ গীতা যে শিশু নিত্য পাঠ করতে হবে না, যদি কেউ প্রণাম করেন, এই স্পর্শ ক্রিয়াতে, দর্শন ক্রিয়াতে, তার ঘনাস্বাদন ক্রিয়াতে তার মধ্যে কোনো না কোনো ভাবে এই পড়া বিদ্যা নিয়ে স্পর্শ করবে।
আমাদের বর্তমান সমাজে সোজা বাংলা কথায় বলতে, যদি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি শিশুর সামনে যেদিন চলে গেছে গেছে, বর্তমান সমাজে যদি আমরা গীতা জ্ঞান না দিতে পারি, গীতাকে আশ্রয় করাতে না পারি, গীতা তাদের জীবনের মেন পাঠ্য যদি না হয়, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। আপনাদের উদ্যোগ ভালো, আপনাদের প্রস্তাব ভালো, আপনাদের উদ্যোগ ভালো, কিন্তু আপনাদের প্রয়োগটা করতে হবে। করবেন তো? সভাসদগণ যারা আছেন, গীতা ঘরে ঘরে শিশুর পাঠ্য করবেন কি? আপনি লুকিয়ে করতে পারবেন, প্রকাশ্যে পারবেন না। আপনি লুকিয়ে করতে পারবেন, প্রকাশ্যে পারবেন না। বলে কেন? কারণ আমাদের ভারতবর্ষে গীতার বিদ্যালয় ছিল, গীতা ক্লাস অর্থাৎ গুরুকুলে পড়ানো হতো সে আদিকাল থেকে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুরুকুল বন্ধ করে দেওয়া হয়েছে। আর আপনি যদি প্রকাশ্যে এটা করাতে চান, আপনাকে একটা ব্যানার লাগিয়ে দেবে, উনি সাম্প্রদায়িক, একটা নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে কথা বলছেন। উনি তো মানব ধর্মের কথা বলছেন, আমরা তো মানুষ। গীতায় না বলেছেন সমিন্দ্র রাম সর্বত্র সমবুদ্ধয়া তে পাপ্নুহন্তি মামেব সর্বভূতৈহি রতঃ। ইনি তো তাহলে সাম্প্রদায়িক না। আমাদের শিক্ষা গ্রহণ করছেন বিদেশ। আপনি যান রাশিয়ায়, যান আপনি, যান নাইজেরিয়া, আমাদের গীতা তাদের পাঠ্য, কম্পালসারি পাঠ্য পুস্তকের সঙ্গে যুক্ত করেছেন, তাদের সংবিধানে পাশ করে। আমাদের শ্রীমদ্ ভগবত গীতা তাদের পাঠ্য। আর আমরা যদি আরে বাবা, আমরা যদি উচ্চারণ করি, তাহলে এই পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কোথায় বাস করছেন? আপনার যে পায়ের তলার মাটি নেই, একবার দেখুন, ভেবে দেখুন। গীতা জ্ঞানম পরমম জ্ঞানম, গীতা মে পরমে বিদ্যা, গীতা পরম তপঃ, গীতা পরম ধর্ম, গীতা আমাদের জীবন, গীতা আমাদের প্রাণ, গীতা আমাদের সংস্কৃতি, গীতা আমাদের মন, গীতা আমার ধর্ম। আর সেই গীতার কথা বললে, আমার ভগবানের কথা বললে, আজকে সমাজের মানুষের অবস্থা দেখুন। এই জন্যই সংকল্প নিন, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা সমাজটাকে যদি গীতামুখী করতে চান, তাহলে কিছুটা প্রয়োগ বিধান করুন। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনারা গীতা বিলিয়ে দিন। বলে আমরা জানি তো, আমরা মরে গেলে বুকের উপরে গীতা দিই তো, যখন কেউ মরে যায় আমাদের গীতা বুকের উপরে দিই তো আমরা। বেঁচে থাকতে তুমি গীতা তাকে শিক্ষা দিলে না, মরে গেলে গীতা তুমি বুকে দিয়ে দিলে। তার মানে জানেন, আসলে আপনি গীতাকে অপমান করলেন।
আর দিবেনই না বাধা কেন? নিশ্চয়ই দেবেন, কারণ আপনি জানেন না তো। আপনি জানেন না তো? বলে জানি 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 জানি, গীতা আমাদের মূল গ্রন্থ, জানি। কিন্তু আপনি আপনার বাচ্চাকে গীতা না পড়িয়ে ওই র্যাপ শেখাচ্ছেন, তাই না? জানেন আপনি?